শ্রীকৃষ্ণ কথা কেন শুনবে? শ্রীকৃষ্ণের সদাচার, শ্রীকৃষ্ণের উপদেশ, শ্রীকৃষ্ণের চরম উপদেশ হলো কি? জীবনকে জেনে নাও। তুমি কে? তা আমি কে? আমি অমরত্ব, আমার মৃত্যু নাই। গীতা কে বলেছিলেন? স্বয়ং ভগবান না? কেন বলেছিলেন? পজিশন কি ছিল? গীতা বলার প্রয়োজন কি ছিল? যুদ্ধক্ষেত্রে ভগবান গীতা বা কেন বলতে গেলেন? এত প্রয়োজন ছিল না, ওখানে যুদ্ধ হওয়ার কথা ছিল, দুই পক্ষ প্রস্তুত। আর সেখানে যুদ্ধের উদ্দেশ্য কি ছিল? জমি নাকি সম্পত্তি, তাই না? বৈভব, এরকে ঘিরে যুদ্ধ শুরু হলো। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলতে গেলেন কেন? ওখানে তো ছিল লড়াই, সম্পদের লড়াই, অধিকারের লড়াই, তাই না? এটাই তো কুরুক্ষেত্রে ভাই ভাই কি নিয়ে যুদ্ধ চালু হলো? এটাও কি কৃষ্ণ তত্ত্ববেত্তা বলবে? এটা তো জানা কেন যুদ্ধ হয়েছিল, কি কারণে যুদ্ধ শুরু হলো, কি কারণে? এ তো সোজা কথা, কি কারণে যুদ্ধ হলো? বিষয় মানে কি? আমার অধিকার আমাকে দেবে না, তাই যুদ্ধ করব না। বাবার সম্পত্তি যদি দুটো ছেলে হয়, কটা ভাগ হবে? দুটো ভাগ তো হবে, দু ভাইকে দেবে। তো যদি এক ভাই বলে না পুরোটা আমি নেব, কি হবে? লড়াই তো চালু হয়ে যাবে। আর যে ভাই সবটাই কেড়ে নিয়েছে তিনি বলছেন বিনা যুদ্ধে নাহি দেব শুচাগ্র মেদিনী। যুদ্ধ করে নিয়ে না, তোমার অধিকার তুমি যুদ্ধ করে নিয়ে না, পুরোটাই নিয়ে না, কিন্তু বিনা যুদ্ধে হাপও দেব না, একটুও 5টা গ্রামও ছাড়ব না। কেন তিনি এটা বলেছিলেন? যুদ্ধের কথা কেন দুর্যোধন তুলেছিলেন বলতে পারবেন? দেখি না কার কি ধারণা। কেন তিনি যুদ্ধ তুলেছিলেন? যুদ্ধে যদি হেরে যেত পুরোটাই তো যাবে। কেন বলেছিলেন? তার ধারণা ছিল ধার্মিক ব্যক্তিরা দুর্বল, এরা বিনয়ী, সীমা ছেলে দিয়েছে, দুর্যোধন দেবে না বলছে, তো তা খাক খাক, আমি না হয় অন্য একটা ব্যবস্থা করে নেব। দুর্বল চিত্ত, এরা যুদ্ধও করতে পারবে না, যদি শুরু হয় এরা অস্ত্র মারতে পারবে? ধার্মিক ব্যক্তিরা সব সময় দুর্বল। হরিবল। হ্যাঁ, দেখবেন শীতকালে পুকুরে বাচ্চা পড়ে গেছে, বাবাজি পুকুর পাড়েই হরি নাম করছে, জপ করছে। বলুন তো বাচ্চাটাকে কে তুলবে? একটা মাতাল ছেলে, যুবক ছেলে, সুরাপান করেছে, ঝপ করে ঝাঁপ দিয়ে পড়ে গেল। আর বাবাজি চিৎকার করছে, কাদের বাচ্চা পড়ে গেল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর আমরা কি করব? ঠাকুর যা করে করবে, কর্মফল ছিল, ডুবাইয়া গেল গো, ডুবাইয়া গেল। আর যুবক ঝাঁপ দিয়ে পড়ে বাচ্চাটাকে তুলে চিকিৎসা করে সুস্থ করে তুলে দিল। বাবাজি দুর্বল না সবল? হরে কৃষ্ণ হরে। আমরা কি করব? ঠাকুর যা করে। এটা নীতিজ্ঞ দুর্যোধন জানতেন। এ পঞ্চ পাণ্ডব এরা ধর্মের ঔষধ খেয়ে নিয়েছে, ধর্ম তত্ত্বটাই এরা জানে না, ধর্মে দুর্বল হয়ে আছে। প্রমাণ কথা, যে নিজের বউকে পণ রেখে পাশা খেলে তার বুদ্ধি কত। ধর্মের জন্য সবকিছু ছেড়ে দিয়ে ভীমের মতো যোদ্ধা থেকে, অর্জুনের মতো যোদ্ধা থেকে তারা হাত জোড়া করে বনে চলে গেলেন। এ ধর্ম। এরা যুদ্ধ করবে, ও আমি জিতবো, তার ভরসা, কারণ এটা দুর্বল। বলুন একবার রাধে রাধে। হ্যাঁ বাবা
বাবাজি বসো, নিতাই গৌর। অনেকটা বিবেকানন্দের মতো লাগছে। হ্যাঁ, প্রেম সে বলো। হরিনামকারী, ভজনকারী, ধার্মিক দুর্বল, ঠিক কিনা? হ্যাঁ, সবেতে আমার দ্বারা হবে না, আমি পারবো না। ধার্মিক ব্যক্তি শুধু ঝোলা নিয়ে পুকুর পাড়ে ঘুরবে, পুকুরে কেউ পড়ে গেলে তুলতে পারবে না, এ নেই চলেগা। এই জন্য দুর্যোধন জানতেন এ দুর্বল পার্টি যুদ্ধ করতে এসেও হেরে যাবে, এরা পারবে না, এদের মনের জোর নেই। এই জন্য তিনি যুদ্ধই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর যুদ্ধে আমি জিতবো, এরা পারবে না। এসব ধর্ম ধর্ম করে সব পিছিয়ে পড়বে। তাহলে কি অধর্ম করবে না? ধর্ম কি? ক্ষত্রিয় ধর্ম। যুদ্ধ করা মানে অন্যায় ভাবে না। আজও ক্ষত্রিয় আছে, হ্যাঁ, ভারতের বর্ডারে কারা দাঁড়িয়ে আছে ক্ষত্রিয়, অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসন লেভেলটাকেই ক্ষত্রিয় ধর্ম বলা হয়। তারা সেটা পালন করছে। অপরাধ দেখলেই তারা গুলি করবে, অপরাধ দেখলেই তারা বন্দি করবে, গ্রেপ্তার করবে, তাই না? এটা হচ্ছে প্রশাসন। ওই ক্ষত্রিয় আর প্রশাসন ওই একই লেভেল, আজও করছে। তাই এদের দ্বারা হবে, সেটা দুর্যোধন করছে। তোমার যদি শক্তি থাকে কি যুদ্ধ করে নাও। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখি কত হিম্মত আছে, যুদ্ধ করে কেড়ে না। আর বাবাজির দল তো সব এগুলো বিনয় নয়, দুর্বলতা। বিনয় আলাদা জিনিস, অস্ত্র থাকে থেকেও প্রয়োগ করে না। বিনয় হচ্ছে সেটা খাওয়ার থেকেও খায় না, শক্তি থেকেও অপব্যয় করে না। অনেক অহংকার করার কথা ছিল কিন্তু তিনি করেন না, এটি বিনয়। জানিয়াও মারিবেন না, করিয়াও দেখিবেন না, ইয়া দুর্বলতা। পালিয়া শান, পালিয়া কে পালিয়া। ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে হবে না। কোথায় কি হয়ে যাবে তুই পালিয়া। বলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সাধু মালা জপ করছিল, সেখানে মানুষ হাহাকার করছে, বাঁচাও বাঁচাও করছে। সাধু বলে না বাবা, এসব খারাপ জিনিস, জড়িয়ে যাও, পুলিশ হয়তো আমাকেই ধরে নিয়ে যাবে। তাহলে আপনি কিরকম হলেন? বিপদে মানুষে রক্ষা করবেন না, এগিয়ে যাবেন না? যে উদ্ধার করে সে জড়িয়ে যায়। দেখি এগুলো কারা? ধর্ম ভীরু ধর্ম। ধর্ম মানেই ভীরুতা নয়, ধর্ম মানে অন্যায় দেখলেও প্রতিবাদ করবেন না, এ ধর্ম ধর্ম নয়। ধর্ম হচ্ছে নীতি, যথাযথ সত্যপথে আপনি থাকবেন, সত্যই দেখবেন, বাকিটা বাদ দিয়ে দেবেন। ধর্ম এটাই শেখায়। হ্যাঁ, তাই দুর্যোধন বলছে মৃত্যুকাল পর্যন্ত মাথা নিচু করবো না, হেরে যাব তবু মাথা নিচু আমি করব না, যুদ্ধ করে মরব। আরে পঞ্চপাণ্ডব এ ধর্ম বিরুদ্ধ কাপুরুষ, এ ধর্ম ধর্ম করেই গেল, কিন্তু এরা তো যুদ্ধ করতে পারবে না, এটা তার ধারণা। দেখুন আপনারা এই কথাটার সত্যতা কতটা সেটা দেখুন। গীতা বলার কোনো দরকার ছিল? যুদ্ধ শুরু হয়ে গেল, শঙ্খ বেজে গেছে, ভেরি বেজে গেছে, দুই দল রেডি। গীতা কেন বলতে হলো? গীতা এই কারণে, এই যে কথাগুলো এতক্ষণ চলছে, গীতা পড়েন তো, গীতা পড়েন তো, শুরুতে কি যোগ আছে বলো? অষ্টাদশ যোগ মানে 18টা। মায়েরা বলো, গীতার শুরুতে কি যোগ? পিছিয়ে থাকলে হবে নি মা, পড়তে হবে। বিষাদ যোগ না? বিষাদের অর্থ কি? মোহ। মোহ মানে মানুষের ভেতরে মোহ এলে কি হয়?
শরীর মন চিত্ত দুর্বল প্রাপ্ত হয়ে যায়, যাকে আপনারা বলেন প্রেসার কমে গেছে। হয়েছিল কিনা অর্জুনের? কি হয়েছিল নাকি? এই তো গীতা পাঠক, এই তো। হ্যাঁ, কেন গীতা বলেছিলেন? গীতা বলার কি প্রয়োজন ছিল? এতক্ষণ কথা হলো ধর্ম ভীরুরা একটু ভীরু হয়, দুর্বল হয়। ভগবান সেইটাই তিরস্কার করে কাটিয়ে দিলে। ছি, কা পুরুষ কোথাকার, কথা বলছো পণ্ডিতের মতো, ব্যবহার করছো কা পুরুষের মতো। অর্জুনকে তিরস্কার করলেন। এই সময় তোমার এইটা উচিত। দুর্বলকে সবল করার জন্য গীতা উপদেশ। পিছিয়ে পড়া কি? এ সময় মানুষ পিছায়, সুযোগ এসেছে। ধর্ম মানে কি ধৈর্য, অপেক্ষায় ছিলে, আজ সেই সুযোগ। দুর্বল হয়ে গেলে, অস্ত্র ছেড়ে দিলে, এইগুলো মিলাতে হবে। কথা প্রসঙ্গে আমরা কেন ধর্মপথে এলাম, মিলাতে হবে। এ ধর্ম মানে ভীরুতা নয়, পিছিয়ে পড়া নয়। ধর্ম মানে দুর্বলতা নয়। আমার দ্বারা কি না সম্ভবে, বলো রাধে রাধে। এটা লক্ষ্য রাখেন, আমরাও যুদ্ধের রণাঙ্গনে আছি। কোথায় যুদ্ধ চলছে? কোথায়? মানসিক যুদ্ধ সবচাইতে বড় যুদ্ধ। বাইরের চাইতে ভেতরের যুদ্ধই হচ্ছে সবচাইতে বড় যুদ্ধ। কারণ কি? এই মানসিক চিন্তার জয় পরাজয়েই আমার সিদ্ধান্ত তৈরি হবে কোন পথে থাকব, ন্যায় না অন্যায়। যাহা করিতেছি তাহা ন্যায় না অন্যায়, কে নির্ধারণ করবে? এই জন্য গীতা ভাগবত কথা মানুষকে শক্তি যোগায়, দুর্বল করে না। সংসারে একজন কৃষ্ণ নাম করে, 12 জন করে না। আপনি কি করবেন? সব সময় দেখবেন মেয়েরা কি ছেলেরা কি, বাবু কৃপা করো, কেউ এই পথে নাই। আপনি কোন পথে গেছেন জানেননি? আপনি কোন পথে গেছেন? তিলক দেওয়া, মালা পরাটা পথ নয়। ন্যায় অন্যায় বোধ, সত্য মিথ্যার বোধ, জন্ম মৃত্যুর মধ্যে আপনি কোনটা, আপনি কে, এই পরিচয়ই হয়নি। আপনি কোন পথে গেছেন? চোখের জল, নাকানি চুকানি, এসব সব মিথ্যা। এসবের কোনো মূল্য নাই। এই অমুক জন এরকম করলো, ছেলে খেতে দিল না। ছেলে কি খেতে দেবে? ছেলেকে তো আপনি এতদিন খাইয়েছেন, এখনই হাল ছেড়ে দিলেন কেন? আজও আপনি খাওয়াবেন আর খাওয়াবেন। অপরের ভরসা করছেন মানে আপনি দুর্বল হয়ে গেছেন। না, আপনি তো খাওয়ালেন, এতদিন সংসার চালালেন, আজকে আপনি ওদের উপরে ভর করছেন কেন? জীবনের শেষ দিন পর্যন্ত আপনি আজও যেমন আছেন সেদিনও তেমন থাকবেন। দেখুন তো কত বড় সত্য কথা। ধীরে ধীরে আমরা দুর্বল হয়ে অপরের উপরে ন্যস্ত হয়ে যাচ্ছি। মানসিক স্মৃতি ভ্রষ্ট হয়ে গিয়ে এই অপরের উপরে নির্ভরশীল হয়ে এত দুঃখের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তত্ত্বটাই বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবধত। ওঠো, সোজা হয়ে দাঁড়াও, তুমি মহাশক্তিমান। কি নেই তোমার? তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার কর্মে, তোমার কর্তব্যে তুমি দৃঢ় হয়ে যাও। বাস, বিশ্বকে জয় করে নেবে। তার আগে নিজেকে জয় করতে হবে। নিজেকে চেনো, তুমি কে। না তোমার মামা আছে, মামি আছে, কাকা আছে, কাকি আছে, বাবা আছে, কেউ নেই। এরা সব নিজের কর্মফলে এসেছে, কর্মফলে চলে যাবে।
যা তুমি যাদেরকে দেখে তোমার মোহপ্রাপ্ত হয়েছে এই অস্ত্র ছেড়ে দিয়ে, এটা আমাদেরই কথা, গীতার কথা নয়, এটা আমাদেরই কথা। আজ আমাদের তো এই দুর্দশা, কীর্তনে যাব খোল আসে না, খোলবালা কি আপনারা 8টায় চলে আসছেন, খোলবালা 10টায় এলো, আপনি কীর্তন কাকে দিয়ে শুরু করবেন? ভরসা কি আর নিজে বাজার, তালি বাজার, এলে ও বাজাবে, ওর নাম হবে, ওকে 2 পয়সা দিবে, মালা দিবে, না এলে ওর মালাও আমি পরবো। ওর জন্য আমার কীর্তন বন্ধ হয়ে যাবে, এরকম কীর্তন শিখো না। আরে খোল করতাল তো আমি নাকি, এই তো কীর্তন হবে না, ক্যা বাত ক্যা বাত। আর যদি ও আসে, ওর লাভ, আমার লাভ ওকে নিয়ে না। আমি তো গাইবই, মাধব প্রভু না এলেও গাইব, এলেও গাইব। ও যদি আসে ওর লাভ, একটু সেবায় লাগলো, গা ঝাড়লো, নাম কিনলো, প্রতিভা হলো, লোকে বলবে হাতটা কি ভালো, ওর হাত ভালো হলে আমার কি ভালো হবে? ও বাজালে হবে, না বাজালেও কীর্তন হবে, কে আবার। ও যদি বাজায় কি হবে, আহ মাধব প্রভু বাজাতে নাচলাম, তাহলে মাধব প্রভু আসলে নাচবে। আর যদি মাধব প্রভু না আসে, আমরা নাচতে পারবো না? তাও পারি, সে আরেক রকমের নাচ, উনি বাজালে আরেক রকমের, কিন্তু উনি না হলে হবে নি। এইটা যদি বলি তাহলে আর যুদ্ধ হবে না। সব সময় নিজের উপরে নির্ভরশীল রাখো। যদি তোর ডাক শুনে কেউ, ডাকলাম, সবাইকে চাই খোল করতাল বাজুক সবাই, কিন্তু তাদের যদি কিছু কাজ থাকে, জরুরি থাকে, তো আসবেই না। সব সময় ওকে নিয়ে বাজাই, ও পরশুদিন বলে দিল কাল আমার কাজ আছে, আমি কিন্তু, তাও একবার আমার কথা ভাবলো যে উনি কি করে চালাবেন, উনি কোনো লোক করে দিয়েছেন ওকে, বল কেমন দায়িত্ব দেখুন, তার না বলে দিয়েই চলে গেল। এবার আপনি কাকে নেবেন, কি করবেন, কি এমনি করবেন, কোনো খোঁজও নাই। মাইক্রোফোনে বলো তুমি কাকে ঠিক করে দিয়েছো, বলো। বলতে পারবে না, ও শুধু এইটুকুই বলে দিয়েছে আমি যাব না, কাল আমার কাজ আছে জরুরি, আমি কাল যাব না। তা কি হলো, তাহলে এর উপরে আমি ভরসা করে থাকবো? আবার পরশুদিন একটা এমন দায়িত্ব আসবে, ও বলে দেবে ওই দিন আমি কি করব? তাই সেরকম নিজের উপরে ভরসা রাখতে হবে। আবার যাকে বললাম সে যদি বলেন না, তো না, কই বাত নেই, কিন্তু আমি যাব, যেরকম পারবো। কিন্তু ও যায়নি বলে আমিও যাবনি, এরকম করা হবে না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, আরে 12 জন হরিনাম করে না সংসার, ক্যা বাত ক্যা বাত, তারা নরকে যাবে, থেকে আমিও তাদের পিছনে যাব না। আমার জীবন আলাদা, আমি একলা যাব, একলাই যাব, একলাই তো এসেছি নাকি, একলা যাওয়াই তো জীবন। কে কার সঙ্গে যাবে? অতি জ্বর মরে গেলে শ্মশান পর্যন্ত যাবে কিনা তখন তার দেখতে পাবো না। বেঁচে থেকে দেখতে পাচ্ছি সঙ্গে কেউ নাই, বেঁচে থেকে দেখতে পাচ্ছি কেউ নাই, যে যার ধান্দায় সে তার জুড়ে আছে। কেন ভালোবাসছে? তার কিছু পাওয়া আছে, তার জন্যই। আমার জন্য সে জুড়ে নেই, তার বহু প্রমাণ। তাহলে আমরা কি যদি না ধরতে পারি, আমরা তো ঠকতে থাকবো। তা গীতা তো সেটাই বুঝায়। তুমি কে, কার জন্য তুমি যুদ্ধ ছেড়ে দিচ্ছ? ওই মামা মরে যাবে, দাদা মরে যাবে, গুরু মরে যাবে। আরে গুরু কে? গুরু তো ভীষ্মও নয়, দ্রোণাচার্যও নয়, গুরু তো আমি। আমি আছি তো গুরু আছে। গুরুও বলো হরি। গুরু তখনই হয় শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর গুরু কখন হলো? যখন গোবিন্দ গুরু তার ভিতরে
এলেন, ভর করলেন, তার প্রমাণ কোথায়? अर्जुन कितना युद्ध करता है, कितना लड़ाई करता है, कितना मोहब्बत दिखाता है, कितना हिम्मत दिखाता है। तो ये हिम्मत किसका है? भगवान श्री कृष्णेर शक्ति प्रमाण कखन हलो যখন তো শ্রীকৃষ্ণ কিরকম চতুর দেখেন, শিক্ষাটা দিয়ে দিলেন, অর্জুন আমার পত্নীদের রক্ষা করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। শেষকালে একদম দ্বারকায় যখন ভগবান লীলা সম্বরণ করবে, তো অর্জুনকে ডেকে দায়িত্ব দিলে, আমার পত্নীদের, তোমার গুরুমাদের সব দায়িত্ব আমি তোমার উপরে দিলাম, এদের রক্ষা করো, মথুরায় নিয়ে যাও। নিয়ে যাচ্ছিলেন, রাস্তায় ছেঁচড়া চোর জানেন, ছেঁচড়া চোর জানেন, যারা সাধারণ চোর আর কি, ছিটকে চোর, এ জানে হালকা চোর, যারা এরকম চোর এসে ওই ভগবান শ্রীকৃষ্ণের বউগুলোকে নিয়ে চলে যাচ্ছে। অর্জুন বলে, আরে কি হচ্ছে, কি দেখবে? কি দেখবে রে, কি করবি তুই? ভাস, এ বউগুলো নিয়ে চলে যাচ্ছে। অর্জুন বলে, দাঁড়া, গান্ডীবটা তুলি, তোদের বাপের নাম ভুলিয়ে দিচ্ছি। গান্ডীব আর তুলতে শক্তি তুলতেই পারে না। চোখের সামনে সাধারণ মানুষের মতো অর্জুন দেখছে, তার সামনে দিয়ে শ্রীকৃষ্ণ পত্নী যা দায়িত্ব ছিল সে পালন করতে পারলো না, চুরি হয়ে গেল, হরণ করে নিয়ে চলে গেল। কি হলো? মাথায় ঢুকেছে, কেন পারলো না? যে অর্জুন দেবতাদের হারিয়ে দেয়, সে অর্জুন কয়েকটা ছিটকে চোর, তাদেরকে আটকাতে পারলো না, চুরি হয়ে গেল, হরণ হয়ে গেল। কেন? কে করে? তুমি গুরু, তুমি গুরু। এই জগতে একটা গুরু দেখাও, কে গুরু? বন্দে কৃষ্ণ জগৎ গুরু। প্রকৃতই তিনি, আত্মা রূপে তিনি, জ্ঞান রূপেও তিনি। বাসুদেবং পরম জ্ঞানং বাসুদেবং পরম তপ, তিনি সব। তুমি যুদ্ধ না করলেও যুদ্ধ হবে, তুমি না মারলেও ওরা। এ কথার মানে কি? আমাদের কি তারপরেও অহংকার যাবেনি? আমি করি, আমি গুরু, আমি ভগবত তত্ত্ববেত্তা, ইয়া নহে। একলে ঈশ্বর গুরু আর সকলে ভৃত্য, আমরা তার কিরণক। তিনি শক্তি যখন দেন তখন গুরু হয়, আবার যখন শক্তি কেড়ে নেবে ওই সাধারণের সঙ্গে সমান হয়ে যাবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, বলো গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে,
গোপাল রাধে বল গোপাল রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে বল গোবিন্দ রাধে বল গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে বল গোপাল রাধে গোবিন্দ রাধে मेरो गोपाल राधे गोविंद राधे गोविंद राधे गोपाल राधे श्री राधे बोल गोविंद राधे गोपाल राधे राधे श्याम हरि बोल दम नहीं कहना তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে নিতাই গৌর প্রবন্ধ হরি প্রেশার কম আছে দম রাখতে হবে হ্যাঁ প্র্যাকটিস এরই নাম তো দম কৃষ্ণকে পেয়ে হারানো হচ্ছে পাবেন কি কৃষ্ণ তো বসে আছেন তাকে অযত্ন করা হচ্ছে গীতা পড়েন কৃষ্ণ তার পরিচয় দিয়েছেন আমি কোথায় আছি আছেন বলেই তো আমি আছি তিনি তো কৃষ্ণ প্রতি জীবের ঘটে ঘটে কৃষ্ণ সর্বময় কৃষ্ণ সর্বোত্তম কৃষ্ণ সব কিছুর মধ্যে কৃষ্ণ প্রহ্লাদ মহারাজ কৃষ্ণ পেতে কোন বৃন্দাবনে গিয়েছিল বলিয়ে প্রহ্লাদ মহারাজ কে তার বাবা প্রশ্ন করলো তোমার এই হরি থাকে কোথায় কি এগুলো মিলাতে হবে এ প্রশ্ন করছেন মানে তো জানতে হবে আপনি জানেননি এসব প্রহ্লাদ মহারাজকে তার বাবা প্রশ্ন করেছিল তোর হরি থাকে কোথায় সে বলে বাবা হরি তো সর্বত্রে তার বাবা তখন প্রমাণ করতে চাইলো তাহলে স্তম্ভের ভিতরে কি হরি আছে কেন থাকবে না যদি সর্বময় হয় তাহলে তার বাবা কি করেছিল প্রমাণ করতে চেয়েছিল দেখবো তাহলে আমি স্তম্ভটা ভেঙে দেব তোর হরি বেরাগ একবার স্তম্ভ থেকে বেরিয়েছিল কি না কি হরি তো সর্বময় শুধু দেখার চোখ তৈরি হয় আমরা তো শুধু যা দেখি সেটা হলো লোকের দোষ দেখি লোকের ভিতরে ভগবান দেখি কি এই তুই ওটা করলি না এই তুই পারলি না এর তোর দ্বারা হবে না আমরা শুধু এটাই দেখি কিন্তু তার ভিতরে যে ভগবান আছে সমদর্শন করতে বলেছে সবার ভিতরে হরিকে দেখতে বলেছে দোষ দেখতে বলে না এই জন্য তো গীতা বাদ দিয়ে কোনো ভজন সাধন হবে না করতে হবে বলো রাধে রাধে আরে হিম্মত লাগাও রাধে রাধে যুবক সব দুর্বল হয়ে গেল এই হরি হরি করে করে হ্যাঁ লাগা হরি তত্ত্ব এমন এক তত্ত্ব যা কারো ভেতরে আসবে সে অর্জুন বেনে যাবে দুর্বল নেই চলেগা তাকে দিয়ে ভগবান কাজ করাবে দুর্বল পার্টিকে দিয়ে কাজ হবে কি নকুল বাবু একবার রান্নাঘরটা দেখে আসো তো কত দূর হ্যাঁ
যাবে বলছে। কাউকে যদি বলি সে তখন কি হলো, হ্যাঁ রোদ লাগছিল একটু বসি, আর তুমি দেখাস তো, সেও তখন বলে আমি একটু হরিনাম শুনতেছি, তুই দেখায় তো। এরা কারা? দুর্বল পার্টি। অর্জুন হনুমানজির মতো হতে বলছে। অর্জুন ভগবানের বাণী মেনে চলছিল তো শেষে, আর হনুমান হাত জোড়ো করে বসে আছে। যখনই যেটাই বলবে কোনো বিচার নাই, কোনো খামতি নাই, দেরি নাই, ভেবে দেখি, আচ্ছা চেষ্টা করি, এসব। হ্যাঁ, জয় ইচ্ছা প্রভু, জয় শ্রীরাম, জো আদেশ, হ্যাঁ জো আদেশ, যেটাই বলছেন সেটাই হবে, ও ভাবনার কোনো কারণ। এরাই পেরেছে। এই জন্য হনুমান ভগবানের দাস, আমরা মানুষ হয়ে মায়ার দাস। স্ত্রী যদি বলে এক কথায় মানব, কিন্তু গুরু যদি বলে আচ্ছা ভেবে দেখি। এক গুরুদেব শিষ্য বাড়ি এসেছে। শিষ্য হচ্ছে কাপড় দোকানদার, মানে কাপড় ব্যবসায়ী। তা সে কম ঘরে আসে, বেশিরভাগ ব্যবসায় থাকে। তা অনেকবার শিষ্য যেই এসে প্রণাম করে, আরে নবীন রে, ভাগবত বাঁধার একটা এরকম একটা ছিটকা কাপড় টাপড় বেরোয়নি তোর? বলে বেরোয়, সবসময় থাকে না। আপনি বললেন যখন আমি দেখব, যদি কোনোদিন পরে আপনাকে ডেকে দেব। এই একটা মানে হাতখানে 1 ফুট বাই 1 ফুট গীতা ভাগবত বাঁধার যে সেলু হয়, এটাতে প্রার্থনা করেছিল যে কাপড় দোকানদার তা একটা যদি ছিটকে টিটকে বেরায়। কি শিষ্য তাকে বললো বেরায়, মাঝে মাঝে বেরায়, বিক্রি হয়ে যায় আবার, তবে পড়লে। রাধে রাধে। গুরুদেব আবার ওই গ্রামে এসে একবার খোঁজ নিল ছিটকে বাঁধ পড়েছে চড়েছে কিনা। তা বলে হ্যাঁ রে খোকা, নবীন তুই যে বললি এত বাঁধটা, বল না গুরুদেব এখন পড়েনি, পড়লে বলবো। তা এরকম করে 3 গুরুদেব ঘুরে ঘুরে গেছে, ছিট কাপড় আর বাদ পড়ে। তা একদিন শিষ্যা মানে তার পত্নী বলছেন, গুরুদেব আপনি আপনার ছেলেকে কি বলেন? মাঝে মাঝে আমি খালি বুঝতে পারিনি, কি বলেন আপনি? বলে মা অন্য কিছু নেই, কয়েকবার ধরে এসে বলছি যে ও তো কাপড় দোকানদার, তা মাঝে মাঝে হয়তো ছিট কাপড় এরকম বেরো, একটু ভাগবত বেঁধে রাখতাম আর কি, তাই ওকে বলছিলাম। তা উনি কি বললেন? বললো যে পড়লে বলবে। আচ্ছা গুরুদেব আজকেই আপনি থাকুন, কাপড় নিয়ে যাবে। বলে মা হয়ে যাবে? হয়ে যাবে মানে আপনি মনে করুন হয়ে গেছে। এবার দুপুর বেলা 2:30টার সময় স্বামী দেবতা দোকান বন্ধ করে একেবারে বিরক্তি হয়ে, খাওয়া দাওয়া নাই, খিদের জ্বালা, কি গো রান্না টান্না হয়েছে, খাবার দাবার আছে, তাড়াতাড়ি দাও খাই। খাবে পরে, দোকানে যাও, 2 ফুট বাই 2 ফুট একটা ছিট কাপড় ভালো দেখে নিয়ে আসবে, তারপরে খাবে। কি হবে? তুমি গুরুদেবকে কবার ঘুরিয়েছ? সে তো বলেছি গুরুদেবকে দেবো বলেছি, ছিট কাপড় বেরোলে দেবো, বেরোবে না, বের করতে হবে। যাও এখনই যাও। বলে আরে খেয়ে যাবো, বিকেলে যাব না, এখনই নিয়ে এসে খাবো। গুরুদেব এই একটা হাতখানি কাপড়ের জন্য কবার ঘুরবে? তোমার আক্কেল আছে? গুরু না তুমি গুরু? তোমার দয়া হলে গুরুদেব ওই 1 হাত কাপড় পাবে? সংসারের অমঙ্গলে এক ধাক্কায় ধস নেমে যাবে। তুমি আগে নিয়ে আসো, এখনই নিয়ে আসো। এক কথায় সেই না খেয়েই দোকানে। আর তো ছিট কাপড়ের নিকুচি করছে, পুরো বান্ডেল থেকে ফাইল থেকে কেটে নিয়ে আসতে হলো। নিয়ে এসে স্ত্রীর হাতে দিয়ে দিলেন, স্ত্রী গুরুদেবকে দিয়ে দিলেন। বলো এই তত্ত্বটা কি বুঝলেন? কার কথা রাখলো শিষ্য? কে গুরু? ওই জন্য গোপী বলে সহধর্মী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহমর্মীও বলেন। যদি ঝাঁটা হাতে করে আপনার সহমর্মী বেরি করে দেবে। হ্যাঁ হরি বল রে,
পালাতে রাস্তা খুঁজে পাবিনি রে। রাধে শ্যাম। হরিদাস ঠাকুর এত এগিয়ে গেল, তার সহধর্মিনীও নাই, সহমরমীও নাই। থাকলে সে ধর্মিনী হবে, তার লাভ হবে, তাকে দিয়ে আমার কি হবে? ওই আবার এক কথা, তোমাকেই খাটতে হবে, তোমাকেই পরিশ্রম করে নিজের পায়ে। তখন সহধর্মী সহমর্মী কত লোক জুটে, আর তুমি যখন গাড্ডায় পড়ে যাবে চামচিকাতেও কামড়াবে। রাধে রাধে। যত মোটা মালা নি গো, যত তিলক দি, ওই একই কথা। ক্রোধ গেল না, কাম গেল না, লোভ গেল না, সাজাই সার হলো, হ্যাঁ, আসলে পৌঁছানো গেল না। এইটাই হচ্ছে হরি তত্ত্ব, হরি কথার মর্ম হচ্ছে এটা। শক্তি মানের সঙ্গে সংযুক্ত হলে আপনি তো মহাবলিয়ান হবেন। ভজন রহস্যটা কি? গীতার রহস্য কি? 18টা বিয়োগ, তাই না? বিয়োগ হলে কি? বিচ্ছিন্ন। যোগ শূন্য, কারেন্ট আছে কিন্তু যোগ না থাকার জন্য বাল্ব জ্বলছে না। তাই আমরা নিভে আছি, মরে আছি, ঝিমিয়ে আছি, অজ্ঞান অন্ধকারে আছি। যোগ হয়ে যাও, পাওয়ার বেড়ে যাবে। তা সেই পাওয়ারটা কোথায়? তুমি এখনো ভয়ে ঝিমিয়ে যাচ্ছ, এখনো ভয়ে পিছিয়ে যাচ্ছ। এত লোক খাওয়াবো কি করে, তাই বলবো, যদি সবাই এসে যায়। আরে তুমি যদি খাওয়াও তাহলে তো নিজের পেট চালাতে পারবে না। যে করছে তার নাম করছো, তার উপরে রান্না হয়ে থাকবে, লোক আসবে নি, তুই কোথা পাবে? পাতা কাটা হয়ে আছে, রান্না হয়ে গেছে, ফেলে দিতে হবে, সেদিনটার কথা ভাবো। আর আজকে যদি এসে যায় তো কি ফিরে যাবে? ও তিনি ব্যবস্থা হয়ে যাবে। ভরসা রাখতে পারি না তো, তার আগেই টেনশন করছি, তার মানে তোমার ভগবানে বিশ্বাস নাই, কানেকশন নাই, যোগ নাই। হ্যালো, রাধে শ্যাম কি লাগাতার লাগাইয়ে এ পথের এই নিয়ম। তুমি এমন ভজন করো, তোমাকে ভরসা পাবে লোকে। এই লোকের কাছে গেলেই আমি অভয় পাবো। সেও যদি এরকম, কি করব বল, আমি কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোন কৃষ্ণ? অর্জুন এত পাওয়ার পেয়ে গেল, হনুমান সাগর ডিঙিয়ে ফেললো, পাহাড় মাথায় করে নিয়ে। সে পাওয়ার কি হনুমানের? এত হনুমান আছে তো। সেই হনুমানের সঙ্গে ভগবান রামচন্দ্রের পাওয়ার যোগ হয়েছিল, যোগ করতে পেরেছিল। আমাদের হরিনাম করা, সাধু সঙ্গ করা, সেই সচ্চিদানন্দের সঙ্গে যোগ হওয়া। হ্যাঁ, কেবল মন্ডলী চালানো নয়, গোষ্ঠী তৈরি করে কোন্দল করা নয়, হিংসা, ওই ওদের দলে মিশিস, ও ওই দলের লোক। এদের তো কোনো গীতা ভাগবতের কাছেই যাওয়া হয়নি। ভগবান এরকম করতে চাননি। বিশ্ব সংসার একাকার হয়ে যাবে, একটাই সংসার, একটাই শিক্ষা কেন্দ্র, তার গুরু, তার শিক্ষক হচ্ছে স্বয়ং ভগবান। হরি বল রে, হরি বল রে, বল দে বল দে, হরি বল। একবার হরি বল দে, হরি বল দে, বল দে বল দে, হরি বল। হরি বল, হরি বল, হরি বল ভাই রে,
হরি বল হরি বল হরি বল ভাই রে হরি ছাড়া এ জগতে আদি গতি নাই রে হরি ছাড়া এ জগতে ওই হরি ছাড়া এ জগতে আদি গতি নাই রে হরি বল রে একবার হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বল হরি বল হরি বল ভাই রে হরি নামে উদ্ধা দিল জগায়ার মাধাই রে এই হরি নামে উদ্ধা দিল জগায়ার মাধাই রে একবারে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে একবার হরি বল রে বল রে বল রে হরি হরি বল একবার বল রে বল রে হরি একবার বল রে বল রে হরি हरि बोल हाँ भगवान श्री कृष्ण কোন জায়গায় একবার বৃন্দাবন লীলায় অভয় দান করলেন কখন যখন দেবরাজ ইন্দ্র বৃষ্টি দান করলেন হ্যাঁ নিয়ে আসো হ্যাঁ গুজরাট যেখানকার কথা হচ্ছে দ্বারকা ধাম এরা সেখানে থাকে কি ভাগ্য দেখো নিদাই গৌর হ্যাঁ আমি এত কীর্তন করেও এখন গুজরাট যেতে পারি ঠিক খুব সুন্দর লাগা লাগা নিদাই গৌর যাক কথা হচ্ছে না কি কথা না না বলবান কথা যে কোথায় বল বাড়ে হ্যাঁ যে কোথায় দুর্বলতা চলে যায় শ্রীকৃষ্ণ কথা এরকম কই ঝিমানোর বাত নেই কি করতে হবে বল মা বাবাকে কাঁধে করে নিয়ে চলে যাবে চাই তা যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কথা শুনলে শ্রীকৃষ্ণের হিম্মত চাই কে বাত শ্রীকৃষ্ণ কথা রাম কথা হরি কথা গৌর কথা কেন শুনবে এক এক জনের মধ্যে এক এক বীর্যশূল জীবন রয়েছে না যেটা আপনার ভেতরে এলে আপনিও সেরকম বীর্যবান হয়ে যাবে কি না সম্ভবে তাহলে শ্রীকৃষ্ণ কথা কেন বলবেন শ্রীকৃষ্ণ কথা কেন শুনবেন শ্রীকৃষ্ণের সদাচার শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণের চরম উপদেশ হলো কি জীবনকে জেনে নাও তুমি কে আমি কে আমি অমরত্ব আমার মৃত্যু নাই হিরণ্যকশিপুর হচ্ছে ওনাকে বলা হয় কি ত্রিভুবন বিজয়ী মানে তিন ভুবন স্বর্গ মর্ত পাতালের রাজা অধীশ্বর দেবতারা ভয়ে কাঁপে হিরণ্যকশিপুরের বীর্যশূল বাণী থরথর করে দেবতা কাঁপে আমরা যাদের পুজো করি তাহলে তিনি কত শক্তিধর
আর তার কাছে তারই ছেলে, তার ঔরসজাত ছেলে 5 বছরের প্রহ্লাদ নির্ভীতা। ও বাবাকে ভয় করে না, পরোয়া করে না। রাজশক্তি, আমরা এখন সব রাজশক্তিকে ভয় পাই, রাজনীতিকে। কোথায় কি করে দেবে তার চাইতে পতাকা দাও, ধরে চলে যাও। দুর্বল আমরা, কোথায় কি হয়ে যাবে বাবা, দরকার নাই। আমরা গাড়িতে যাই তো অনেক মায়েরা বাবারা পতাকা ধরে নিয়ে যাচ্ছে। আমি গাড়ি থেকে দেখি এরা কারা, এরা কিসের জন্য পতাকা ধরেছে? আরে তুই খাটবি খাবি তো, পতাকা তোকে কি খাওয়াবে? কিন্তু ওরা দুর্বল মানুষ, ভয়ে ভীতু, ওই কোথা কি করে দেবে বাবু, দরকার নাই। ও ছত্র ছায়ায় নহে, তুমি যখন অনুভবে সিদ্ধি হয়ে যাবে, তুমি যখন সবার উপরে উঠে যাবে, সবাই তখন তোমার চরণ তলে ধর্ণা দেবে। এমন দাতা তো তুমি তৈরি হতেই পারো। প্রহ্লাদ মহারাজ নির্ভীক কেন? নির্ভীকতা কখন আসে? হ্যাঁ, 33 কোটি মানুষ কাঁদছে, একজন হাসছে। যে মরবে সে হাসছে, যারা মৃত্যু দেখবে তারা কাঁদছে। কে? ক্ষুদিরামজি, মেদিনীপুরের, হ্যাঁ, দামাল ছেলে। হ্যাঁ, ক্যা বাত! কি পেয়েছিলেন তিনি, কি জেনেছিলেন তিনি? তিনি এত ভয় ভীতু হন না। আমরা কাঁদছি তার জন্য, মরে যাবে ছেলেটার, এই অল্প বয়স মরে যাবে, কিন্তু তিনি কাঁদছেন না। কেন কাঁদছে না? এই নির্ভীকতা কোথার থেকে পেলেন এই শক্তিটা, যে কাঁদার কোনো সময় নয়, এটা কাঁদার কোনো প্রয়োজন নেই। হলো রাধে শ্যাম কি? কি হলো, মাথা ঝুঁকে গেছিল? প্রেশার কম নাকি? কোনো অসুবিধা নাই তো? তাহলে আমার দিকে তাকান। হ্যাঁ, সোজা বলো রাধে রাধে। কি করব, ছেলে মেয়ে নিয়ে আছি, তাদের কথা শুনতে হবে না। দুর্বল পার্টি, জ্ঞানহীন। তুমি কিরকম মা সেজেছো, বাবা সেজেছো, যে তোমাকে ছেলেকে ভয় করতে হবে? তার মানে কি তোমার ভয় আছে খাওয়াবে কে? ওই একই গীতার শুনতে হবে, ঠায় দাঁড়িয়ে শুনতে হবে। কৃষ্ণ তাকে কাপুরুষ বলে, যে এরকম দুর্বল হয়ে পরের অধীন হয়ে যায়। এ পৃথিবীতে একটি মহিলা কি না করতে পারে? দেখেন কি করছে পৃথিবী। চোখ কান খোলা রাখেন, বুঝতে পারবেন। আর আপনারা বলছেন যদি না খেতে দেয় কোথা খাবো? আজও পর্যন্ত মহিলা মা, আমি তো এ জোর পেয়েছি কোথা? দেখছি, শুনছি আর জানছি, তাই এত জোর। যদি বলতে পারি যে আপনারা ভুল সিদ্ধান্তে দুর্বল হয়ে পড়ে আছে। আজও পর্যন্ত 65 বছরের মহিলা ভ্যানে করে সবজি বিক্রি করে, আর 3টে ছেলে মেয়েকে বিয়ে পাশ করিয়ে দিল, তাদেরকে চাকরি পাইয়ে দিল। ভ্যান টেনে একটি মাতাজি। আর আপনারা ছেলে মেয়ের উপরে ভরসা করে বসে আছেন। কিচ্ছু বলা যাবে না বাবা, মেনে নিতে হবে, নাহলে খাবো কি? ঘর ভাঙতে চাইনি, শক্তি বাড়াতে চাই। আসল কারেন্টটা খুঁজে নেন, আপনাদেরই মধ্যে আছে, যেটা গীতায় ভগবান অর্জুনকে কি কোনো হাতে হাতে জিনিস দিয়েছিলেন যেটা খেয়ে নাও পাওয়ার বেড়ে যাবে? শুধু বলেছিলেন, তাতেই তার দুর্বলতা কেটে গেল, অসুখ কেটে গেল, ব্যাধি কেটে গেল, চাঙ্গা হয়ে গেল। আবার গান্ডীব তুলে क्या बात, क्या बात। নির্ভীক প্রহ্লাদ মহারাজ কেন না? তিনি এই তত্ত্বটা জানতে পেরেছিলেন ক্ষুদিরাম, কি যে আপনারা কাঁদছেন কেন? আমি কি মরে যাচ্ছি? গীতায় কোন শ্লোক আছে আপনারা সম্মুখস্থ রেখেছেন? কি নাম যেন? রাজনাথ সিং নাকি? কি নাম এই ছেলেটার? ভুলে গেলাম। হ্যাঁ, তারক ব্রহ্ম, তারকেশ্বর প্রভু। বলো শ্লোকটা বল। বলে আমরা কি আর গীতা পড়ি? ওকে ছেড়ে দেন, আপনার বলেন।
দেহস্মিন যথা দেহে কৌমারং যৌ। এটা ক্ষুদিরামও পড়েছিলেন, গীতা পড়েছিলেন ক্ষুদিরাম। মহাত্মা গান্ধী গীতা পড়েছেন, সুভাষচন্দ্র, নেতাজি সুভাষচন্দ্র গীতা পড়েছেন। সুভাষচন্দ্র বলেছিলেন বিদেশে গিয়ে যে আপনি একা বিদেশে চলে আসছেন। তিনি বলেছিলেন না না, তিনজন আছে আমার সঙ্গে। কে? আমার মা মালা দিয়েছেন, মালা আছে, গীতা আছে, বাবার উপদেশ আছে। এত সোজা না। গীতা যার থাকবে তার কি আছে? কৃষ্ণ আছে। একটু খুলে দেখে নেন এই জায়গাটায় কি করব আমি। উনি কি বলছেন, সমাধান দিয়েছেন। যাই হোক, দেখেন ক্ষুদিরামজি বলছেন, কে বাদ আপনারা কাঁদছেন কেন? আমি কি মরে যাচ্ছি? দেহ থেকে দেহান্তর, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নম। ধীর কারা? পণ্ডিত যারা। ধীর কারা? জ্ঞাতা যারা। ধীর কারা? জানে যারা। ধীর মানে কি? নিশ্চঞ্চল, অচঞ্চল। আর চঞ্চল ব্যক্তি হচ্ছে অধীর। ধীরস্তত্র নম জ্যোতি। ধীর ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি কখনো মুহ্যমান হয় না, ভেঙে পড়ে না, আর দুর্বল হয় না। কারণ কি? দেহ কোনদিন থাকবে না, চিরভাস্বর নয়। দেহ নিত্য নয়, অনিত্য। দেহের ক্ষয় আছে, লয় আছে, বৃদ্ধি আছে, এর পরিবর্তন আছে। আত্মার কোনো পরিবর্তন নাই। আর আমি তো সেই আত্মা যাকে অস্ত্রে কাটা যায় না। তো হিরণ্যকশিপুর আমার কি করবে? হরিধ্বনি দাও। সংসার আমার কি করবে? কে কি করতে পারে? আমার তো মৃত্যু নাই। আসলে এটাই তো আমরা জানি না। ও যদি খেতে না দেয় আমি তো মরে যাব। এই যত এত তিলক মাটি খরচা হয়ে গেল মা, কে? তুলসীর মালা 100-150 টাকা দাম পরে কি হলো? ওর পাওয়ারটাই নিতে পারলাম না। তিলক বিজয়ী হতে পারলাম না। তিলকের মূল্য দিতে পারলাম না। তিলকটা কার? সেখানে কে আছে? দেখেন মহর্ষিগণ কি বলছেন। দেখেন, তিলক দিয়েছে, তিলকের মানে জানে নাই বলে সে বুঝতে পারে না কে আছে এখানে, কাকে লাগিয়েছি। কেশব, কেশব, কেশব মানে কে? কৃষ্ণ। তা কৃষ্ণ যদি ললাটে থাকে, কণ্ঠে থাকে, আমি আবার কার জন্য বসে আছি? না দিলে খেতে পাবো। কাকে রেখেছি আর কার প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, ভগবান এটাই বোঝাতে চেয়েছেন। আমি না বুঝলে তার কোনো যায় আসে। হ্যাঁ, এই জন্য কি আমি যেটা বুঝেছি, যা চলছে ধর্ম নামে দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, একে অপরের উপরে ভরসা করে বসে আছি, না হলে আমার জীবন চলবে না। গিন্নি না থাকলে খেতে পাবো না। গিন্নি বলে স্বামী না থাকলে, আমি গাছ না থাকলে কাকে জড়িয়ে বাঁচবো? এদেরকে দুইজনকে কাঁদতে হবে। বউ চলে গেলে স্বামী কাঁদবে, স্বামী চলে গেলে এরা যেন গাঙের জলে ভাসিয়ে আসিয়াছে। কেউ কাউকে হয়, কেউ কারো সঙ্গে যাবে। হ্যাঁ, একজন মরে গেছে, খুব ভালোবাসতো পরস্পর। এই যে মরে গেলে, মরা বেরিয়ে গেলে গেটের সামনে কি পুঁতে বলুন তো? আর আপনাদেরও এখানে ওই নিয়ম? তাহলে তো সব জায়গায় আছে না পেরেক। তা বাচ্চা ছেলে জানে না, মা তুমি পেরেক পুঁতছো কেন? এই পেরেক পুঁতে দিলে তোর বাবা আর ঢুকতে পারবে না। কি ভালোবাসা! ক্যামেরায় তুলে রাখা দরকার। তুমি না হলে আমি কি করে বাঁচবো? আর সেই লোক যেই মরে গেছে পেরেক পুঁতা শুরু করছে। আর যেন না আরে ছেলেরাও তাই কি ভালোবাসে। তারপর তার সাধ্য যায়নি আর একজনকে নিয়ে ফিটিং করে নিয়েছে।
আমরা সাধ্যে কীর্তন গাইতে গেছি, তা শ্যামসুন্দর প্রভু এখানে একবার আসতে হবে, চলুন কোথায় যেতে হবে। তা রুমে গিয়ে দেখি নূতন বউ বসে আছে, এনার মাথায় একটু ধান দুর্বা দিয়ে দেন। বলে ইনি কে? না, বলে যিনি চলে গেছেন তার বোন। আরে অন্তত সাধ্যটা যাক, সে যে আছে এখনো কলা গাছে আম গাছে, সে দেখলে ভালোবাসা এরই না। হ্যাঁ, এসব মটকা ভালোবাসা, মটকা ডাল বুঝেন তো, উঠলেই ভেঙে যাবে, এসব চলবে না, ফিরিঙ্গি চলবে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামি বুক ভরে যায় অভাব মিটায়, নামি বুক ভরে হরি নামি বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির দুঃখে সুখে ভজ মূঢ়মতি, ওই তব চির সাথী। যাহার করুণা লোকে লোকে, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদীপুরে, সেই লীলাময় হরি এসেছে নদিয়াপুরে। রাধার পীরিতি লয়ে বুকে, রাধার পীরিতি লয়ে বুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি, নিতাই। আচ্ছা, হরি ভজন করলে দুঃখ হয় না সুখ হয়? দেখি সব তো হরি ভজনকারী, তো আমার মতো আনজন কেউ নেই। বলো আপনাদের কি হয়, সুখ হয় না দুঃখ হয়? হ্যাঁ, সুখ তো হই নাকি? সবাই একমত? একমত নিতাই? আচ্ছা, ইনি কি বলেন দেখি? হরি ভজন করলে সুখ হবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি করছো? যতক্ষণ করছি ততক্ষণ সুখ হচ্ছে, করলেই সুখ হয়। অবশ্যই। আচ্ছা, বাস, সুন্দর সুন্দর। যতক্ষণ করি কাটানো রাখছে, যতক্ষণ করি, তার মানে তারপরে কি বারুদ শেষ হয়ে যায়? কিছু গোলমাল আছে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা, এখন প্রশ্ন, ভক্তদের প্রশ্ন, যারা ভজন করে তাদের মধ্যে কাঁচা পাকা আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে, আছে থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস থাকবেই, আছে না? খেলাধুলায় সকলে তো এক হয় না, একজন ফার্স্ট হয়, তার উঁচুতে দাঁড়ায়। কি ছোটবেলায় যখন ওই বিস্কুট দৌড় হতো আর কি, তখন যোগ দিতাম। দুর্বল শরীর তো, নার্ভ দুর্বল তো, প্রেশার কম, খেতে ভালো পাইনি তো, তাই হেরে যেতাম। তো তখন লোকে যুক্তি দিত, তুই হেরে পিছি পালিয়ে এলি কেন, অন্তত বিস্কুটটা তো খা। তারপরের বছর ঠিক রাখলাম, ওই ইটের উপরে দাঁড়াতে, ইট দিয়ে 3টা থাক করতো না, যে ফার্স্ট হবে উঁচুতে, তারপরে এরকম এরকম হতো। ইটে উঠি আর নাই উঠি, বিস্কুট ছাড়বো না। তো ওই আস্তে আস্তে করে ছুটে গিয়ে, কেন পড়ে যাব, হাত পা ভাঙবো, আস্তে আস্তে করে হাঁটতাম, হেঁটে গিয়ে বিস্কুটটা টুক করে খেয়ে নিতাম। তাহলে কি হলো, যখন ঘোষণা করছে মাইকে যে এই ফার্স্ট অমুক লোক হয়েছে, তখন একটু রেশারেশি, মনটা খারাপ হতো। একই সঙ্গে পড়ি, সে ফার্স্ট হয়ে গেল, আমি শুধু বিস্কুট খেলাম, কে কষ্ট হতো। কিন্তু হলে তো উপায় নেই, দুর্বল শরীর, কোথায় পড়ে যাব, দাঁত ভাঙবো, সে আবার আরো খরচা হবে, হতো না। এখন এখানের মজা হচ্ছে, শ্রীকৃষ্ণ ভজনকারীকেও দেখা যায় অনেক সময় মহা বিপদ সাগরে নিমজ্জিত হয়। কেন হয়? একটা দৃষ্টান্ত দিয়েছেন সেখানে, কি যে এক পাখি, পাখি পাখি বুঝেন তো, 4টা পা আছে, আর সে মা তো হ্যাঁ বলছে না, নাও বলছে না, পাখি বুঝতে পারেননি বোধহয়। হ্যাঁ, আমি একটু এরকম লাগিয়ে দিই, কেন বলেন তো, একটু ধাক্কা মারলে যদি আপনি জেগে যান, জাগলে আপনারই লাভ হবে, আমার কি হবে? আমার তো এই কথা বলে বলে আয়ু খরচা হচ্ছে। প্রেম সে বলো হ্যাঁ, তবুও তেল যখন পুড়ছে লোকের কাজে লাগবে, বাতি তো সেই এমনিতেই পুড়বে। তাই এই প্রদীপ যদি কারো কাজে লাগে তো চিৎকার করতে কোনো, বলো রাধে শ্যাম কি। পাখির হলো কি, পাখি দুটো ডিম পেড়েছে, মা পাখি বাবা পাখি। তখন তারা খাবারের খোঁজে গেছে, সেই সময় ঝড় উঠেছে, ঝড় 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 উঠে গাছপালা ডাল ভেঙে, পাখির বাসা ভেঙে, ডিমও নাই আর বাসাও নাই। পাখি দুটো এসে ভীষণ খুঁজলো আর কান্নাকাটি শুরু করলো। এইবার তাদের দোষারোপ, তাদের তো আর থানা টানা নাই, আমাদের যেমন আছে, তাদের তো নাই, বলার লোক কেউ নাই। তারা ঈশ্বরকে জানালো যে হে ঈশ্বর, আপনি একবার আমাদের কাছে আসুন। তাই ঈশ্বর এলে, তাই ঈশ্বর এসে কি করলে, ঈশ্বর এসে দেখলেন যে পাখি দুটো কাঁদছে। তাই ঈশ্বর বলছে, তাতে আমাকে ডাকলি কেন? বলে, আপনি আমাদের বাসাটা ভাঙলেন কেন? এইভাবে বাসা ভেঙে ডিম ইত্যাদি সব কোন দিকে চলে গেল। আর আপনি ঈশ্বর হয়ে বাতাস দিতে পারেন, ঝড় দিতে পারেন, তা একটু হালকা করে দিতে পারেন, আমরাও তো আপনার সৃষ্ট জীব, এত দুঃখ দিলেন প্রভু। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গায় পাখি দুটোকে সান্ত্বনা দিয়ে বললেন, আসলে কি জানিস, এর আগে
আমি জানতাম যে একটা বড় ঝড় আসবে, তোদের পাখির বাসা থাকবে না, ডিমও থাকবে না, তাই আগের থেকে আমি তোদের বাসা এবং ডিম অন্য জায়গায় সরিয়ে দিয়েছি। ঝড় তো আর মানবে না, ঝড় তো যাবেই। ঝড় যখন যাবে তোদের ডালপালা বাসা ভেঙে দিয়ে চলে যাবে, তবে আমি তোদের ডিম এবং বাসা সাবধানে নিচের ডালে নামিয়ে রেখেছি। পাখি দুটো দেখে বললেন, প্রভু তা আপনি তো একটা কাজ করতেই পারতেন, ঝড় না দিলেই তো এত সমস্যা হতো না। বলে, পাখি রে, গান অনেক গেয়েছিস, বাসা যদি না ভাঙতো কৃষ্ণের গান কি গাইতিস? জীবনে তো মানে কি পাখিরা গান গায় তো ভোরবেলা থেকে সন্ধেবেলা গায়, সময় পেলেই গায়, কিন্তু হরি গুণগান তো গায় না। এই বাসাটা ভাঙলো বলেই তো গান গাইলি। আর এ গান তোরা না গাইলে এরকম হাজারো দুঃখ পাবি, কারণ ঝড়েরও মালিক আমি, তোদের রক্ষা করার মালিকও। মাঝে মাঝে মালিকের জায়গায় বসে নিজে মালিক হয়ে যায় অহংকারে। মাঝে মাঝে ঝড় দেওয়ার দরকার হয় আসল মালিককে। মানুষ যখন অহংকার করে না, তখনই আয়লা লায়লা, ফণি, করোনা এগুলো মাঝে মাঝে বিশ্বপিতা দেন বলেই কিছু কিছু নূতন নূতন হরি মন্দির হয়। একটু নূতন নূতন করে মানুষ ভগবান ভগবান করে, যে প্রকৃত কে মালিক ডাক্তারও নয়, বৈজ্ঞানিকও নয়, সরকারও নয়, আসল মালিক তিনি। ব্যাস কিছুদিন মনে থাকে, আবার গর্ত বুঝে যায়। তো ভগবান আবার কোন ঝড় পাঠাবে, ফণি না হুদহুদ, কি পাঠাবেন তিনি আবার নামকরণও করছেন আর ব্যবস্থা নিচ্ছে না আসবে। ঝড় এলে ঘর ভাঙবে, হ্যাঁ, আর কাঁপবে, তখন আমরা একটু হরিবোল 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 হরিবোল। ঝড় চলে গেলে মিয়া কোথা রে, বিরিয়ানি নিয়া, আর হরিও নাই ফরিও নাই। তাই ভগবান মাঝে মাঝে এই জীব জগৎকে একটু ঝাঁকুনি দিয়ে রাখে, যাতে এরা মালিককে না ভুলে যায়। বলো, গালে হাত কেন? কি এনেছিলেন, কি হারিয়ে গেছে? প্রেম সে বলো, কানেকশন ছেড়ে দিয়েছে তো অন্ধকার হয়ে গেছে, ঝামেলায় পড়ে। কানেকশন ঠিক রাখতে হবে। ভগবান এই জন্য কটা যোগ লিখেছেন গীতায়, একটা না একটা যোগে থাকবে। যোগ ছেড়ে দিয়েছো তো বাল্ব থাকবে কিন্তু জ্বলবে না, তুমি থাকবে, তোমার জ্ঞানের বাতি অজ্ঞানের কাজ হবে আর তার দ্বারা পাস্তাতে হবে। এটা কোনো জ্ঞান গর্ভ কথা নয়, এটা বাস্তব জীবন। সত্যের সঙ্গে কানেকশন রাখতেই হবে, না হলে তোমার বিপদের শেষ নাই। হিরণ্যকশিপুরকে ত্রিভুবনের লোক ভয় পায়, প্রহ্লাদ ভয় পেল না কেন? এই তত্ত্বটা তিনি জানতেন। না আগুনে পোড়ানো যাবে আমাকে, না অস্ত্র দিয়ে কাটা যাবে, না জলে ফেলে গুলিয়ে দেওয়া যাবে আমাকে। আমি অজয়, আমি অমর। কিসের ভয়? হিরণ্যকশিপুরকে আমি ভয় করব কেন? ওর মধ্যেও হরি, আমার মধ্যে হরি, আমাকে যা করবে আমি সেটাই মেনে নেব, ভয় কোথা? তাই হচ্ছে তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ কি রাধে রাধে জপ চলি আएंगे बिहारी, राधे राधे जप चली आएंगे बिहारी।
बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी। श्री राधे 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 राधे, श्री राधे राधे जप चली आएंगे बिहारी। राधा मेरी नतनी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, ओ राधा मेरी चंद्रा, राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी गंगा, राधा मेरी गंगा किनारे है बिहारी। राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी। अरे आएंगे बिहारी चली आएंगे बिहारी, आएंगे बिहारी चली आएंगे बिहारी। राधे 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 राधे, राधे राधे जप चली आएंगे बिहारी। बोलो राधा गिरधारी लाल की। সবাই সঙ্গে থাকবে কি? ভগবান শ্রীকৃষ্ণের একটা দল ছিল, 12 জনের দল, সখাদেরকে নিয়ে তো সব লীলা খেলা করতেন। তা তাদের দলে একটা হচ্ছে এরকম মানে দুর্বল পড়ছে আর কি, তার নাম হচ্ছে মনসুর, হ্যাঁ, তার মনসুখা। তা সেই মনসুখা হচ্ছে এরকম, এই যে আগে কি রোগ হতো, পলিও রোগ, তাই না? এসে বিকলাঙ্গের মতো চলতে পারে না বা হাতটা এরকম ভেঙে যায় এরকম, সেটা তার জন্ম থেকে হয়েছে। তো সেই দুর্বল, সব সময় গাছের গোড়ায় বসে থাকে, শীতকালে রোদে বসে থাকে, কেউ তাকে খেলতেও ডাকে না, বরং টিটকারি করে, তো সে কষ্ট পায়। তো ভগবান শ্রীকৃষ্ণ একবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো সেই মনসুখা এরকম দুর্বল হয়ে বসে আছে, আর সকলে হই হুল্লোড় করে সব মজা করছে। তো কৃষ্ণ দয়াময়, কৃষ্ণ দীনবন্ধু, তো তার ভেতর একটু দয়াময় বেশি। তা তিনি তখন দেখলো আরে 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 একই লোক আমরা, কিন্তু সে আনন্দ নিতে পারছে না। তো তার কাছে গেল, কি হয়েছে তোমার? আর আমার কি হবে, আমি তো খেলতেও পারি না, চলতেও পারি না, তাই এই বসে আছি। হ্যাঁ, তা সকলে মজা করছে দেখে কষ্ট হচ্ছে, আমি পারছি না। তো কৃষ্ণ বলে কি আছে, তুমিও মজা করো। এই যে দেখে, এই যে প্রেরণা দাতা, এই যে আমরা হরিনামের সংগঠন তৈরি করছি, সবাই মিলে হরিনাম গাইছি, একতা থাকতে আর কেউ কারো নিন্দা নয়, কেউ কাউকে ছেড়ে নয়, তাহলে কোনো কাজ হবে না। কাজ করতে হবে, শুধু নাম কীর্তন করা নয়, মানুষের বিপদে আপদে সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়াতে হবে। তবে তো আপনি, নাহলে কৃষ্ণ কেন বিপদের দিনে আসবে বলুন? কৃষ্ণ বিপদে আসেন তো, তা আপনারা কারো বিপদে যাবেন না? নাম হট্ট মানে কি? নাম হট্ট মানে দল, মানে হরিনামের দল মানে কি? শুধু হরি বল বলবে? হরি যে বল, সেই বলটা তো অপরকে প্রেরণা দিতে হবে। তা ভগবান কৃষ্ণ কি করছেন, দুর্বল ব্যক্তিকে তুলে নিয়ে বললেন, কাল থেকে তুমি আমার দলে ঢুকবে, তোমাকে আমি সবল করে তুলে দেবো। এরকম দিনহীন হয়ে থেকো না, ম্রিয়মান হয়েও না, পিছিয়ে পড়ো না, পিছিয়ে পড়ার নামই তো মৃত্যু।
নিজেকে পঙ্গু বলো না। তুমি কিসে পঙ্গু? তুমি যা পারো আমি পারি না, আমি যা পারি এ সকলে সমান। এ নিয়ে ভাবতে হবে না। ভগবান চুরি করতেন এরকম ছেলেদের জন্য। কি চুরি করতেন? ক্ষীর, মাখন, যেগুলো প্রোটিন বেশি, যেগুলো খেলে শক্তিবর্ধক, জীবাণু জীবনবর্ধক খাদ্য। আমাদের খাদ্যই তো শক্তি, খাদ্যই শক্তি। আসলে মানে যদি মনে করিয়ে দিই আপনাদের ধরে নিতে সুবিধা হবে, আমরা এখন যেগুলো খাই সেগুলো শক্তিবর্ধক নয়, শক্তি বাধক। কেন বলুন তো? যে কোনো প্রোটিন জিনিসকে কি করে খাওয়া হয়? একেবারে সিদ্ধ করে, তারপরে কি বলে এটাকে, নানা রকমের মশলা দিয়ে আর পাঞ্চ তৈরি করে জিভের স্বাদে তার প্রোটিন, যেটা খেলে শরীর ভিটা হবে, শরীর শক্তিবর্ধক, বুদ্ধিবর্ধক হবে, আমরা কিন্তু সে খাওয়ার অনেক দিন আগে ভুলে গেছি। এইগুলো শক্তি কেবল এখন ঔষধের দ্বারা প্রয়োগ হচ্ছে, তো মানুষ বেঁচে আছে। ঔষধ ছেড়ে দিলেই মরে যাবে। খাদ্যকে বলা হয়েছে ঔষধি। খেতেই ভুলে গেছি খাওয়ার জিনিসটা কি, কোনটা খেলে আমার কোন রোগ ভালো হবে, এটাই ভুলে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরি করতেন। কেন না? এই যে এই মনসুর বিকলাঙ্গ, এ তো না খেয়ে অপুষ্টিতে ভুগছে, পুষ্টিকর খাওয়ার নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ চুরি করে এদের মতো দুর্বল ব্যক্তিকে খাইয়ে চাঙ্গা করে তুলতেন দলে। নাচতেন, গাইতেন একসঙ্গে, কেউ কাউকে নিন্দা করবে না। সঙ্গে নাও, টেনে তোলো, দল সংগঠন ঠিক রাখো, মানুষের উপকার করো, অপকার করো না। এই হরিনামের দল মানে কি? মহাপ্রভু একবার ডাক দিয়েছিলেন না কলিকালে, এসো চাঁদ কাজীর বিরুদ্ধে আন্দোলন করি, করেছিলেন কিনা? নারী, পুরুষ, বালক, বৃদ্ধ, কুমারী, যুবতী, যুবক সকলেই গিয়েছিলেন মহাপ্রভুর ডাকে। অন্যায় অন্যায়, তার সঙ্গে সামিল হতে হবে। হ্যাঁ, এই দল গঠন নয়, এ ও ওই মন্ডলী, এ ওই মন্ডলী, এ ওই আলাদা, আমি আলাদা, এ না। এ করে কি লাভ? মালা জপ করে কি করবেন আপনি? বসে বসে কি করবেন? কারো উপকারে লাগবে না, নিজের উপকারে লাগবে না। চাই কি শক্তিবর্ধক যোগ হতে হবে সবার হৃদয়ে ভগবান। আপনি তাদের সঙ্গে যোগ হয়ে যান, বিরাট শক্তিবর্ধক। এটা বলে শেষ করি। বাতাসা অনেক আগে এসে গেছে, ঠান্ডা হয়ে যাবে। না না, বাতাস লেগে গেলে কি হয় নকুল ঠাকুর? গলে যাবে। কালকে 3 বস্তা বাতাসা, তার 2 বস্তা বাদ, গতকাল যেখানে ছিলাম সব গুঁড়া হয়ে গেছে। হ্যাঁ, তবু 3 বস্তা নিয়ে আসছে। কি ওইগুলো মাথায় যার যার পড়বে, পিঁপড়ে হবে রাত্রিবেলা। আমি বলি কি করবি বাপ, ও রেখে দে, ওই মানে পায়েস তৈরি করে খাবি। কি আরে বাতাসা সে মনে হয় 2 মাস আগে কিনে রেখে দিয়েছে, ড্যাম জায়গায় রেখে দিয়েছে, সে ঠান্ডায় বাতাস, এর অবস্থা খারাপ হয়ে যাবে। রাধে 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 রাধে। ভগবান শ্রীকৃষ্ণ দেবতার বিরুদ্ধে কথা বললেন। কি না, দেবরাজ ইন্দ্র তার পূজা বন্ধ করে দিয়েছেন, তিনি রেগে গিয়ে বৃন্দাবনে বৃষ্টি দিলেন। আর ভগবান কৃষ্ণ বললেন, ভয় নাই, আমি আছি। দেবতার হাত থেকে কে বাঁচাবে? কৃষ্ণ বললেন, আমি আছি। কেন তুমি কেন? আরে তোমরা আমাকে এত ভালোবাসলে, তা ভালোবাসার কিছু বিনিময় নাই, হ্যাঁ কি না? আরে এত দিয়েছো, তা আমি কিছু দিতে পারি না, করতে পারি না? আমার জন্য তোমরা ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, আমার জন্য সুখ শান্তি ছেড়ে দিয়েছো, এত আমাকে প্রাণ দিয়ে ভালোবাসো, তা আমার ভালোবাসার জনের জন্য কি আমি কিছু করতে পারি না? সর্বধর্মান মামেকং, যারা সবকিছু ছেড়ে আমার চিন্তা করছে, আমার কথা ভাবছে, তা তাদের দায়িত্ব আমার নাই? আমাকেও তো কিছু করতে হবে। এসব হয় নাই, গরু বাছুর, টাকা পয়সা, ক্যাশ ট্যাশ নিয়ে সব চলে আসো। ভগবান কি করে বাঁচালেন?
কি তুললেন? গিরি গোবর্ধন তুললেন। বলো রাধা মদন গোপাল কি? তোমাদের কোনো ভয় নেই, আমি গিরি ধারণ করব। গোবর্ধন পর্বত আজও আছে বৃন্দাবনে। ওই পর্বতটাই 5000 বৎসর আগে তিনি তুলে ধরলেন। এখন আমরা তো হাই তুলে বলতে পারি ভগবানের দ্বারা সবই সম্ভব, মানুষের দ্বারা সম্ভব না। বলেন এত হরিনাম হলো, গিরি ধারণ করতে পারবেন না? বলো রাধে রাধে। আরে কেন পারবেন? মানুষ কি করছে? মানুষ একটা বাড়ি বানিয়ে কিছু মানুষকে আশ্রয় দেয়নি? ক্ষুদ্র হলেও তো করছে। শুধু ভগবান করে, আর কেউ পারে না। পর্বত আর কে তুলেছিল? হনুমান। তা মানুষের নাম আসলো না একটা? আপনাদের মধ্যে কারো নাম হলো না? তোমার নাম হবে? হ্যাঁ, হলেও হতে পারে। আজ হয়নি কাল হবে। এই তো একটা লোক পেলাম তো। হ্যাঁ, বলেনি যে আমি চেষ্টা করে দেবো, হলেও হবে, হবে হবে, হলেও না হলে হলেও হতে পারে, আবার নাও হলেও। ওটা বলা চলবে না, বলতে হবে নিশ্চয়ই হবে। হ্যাঁ, বলো রাধে রাধে। রাধে রাধে। আর যে একবার বলবে যে হলেও হতে পারে, না হলেও, ওই নাটাই ধরে রাখে। ও হ্যাঁ আর হবে না, কারণ ও তো অপশন রেখেছে, না হলেও। না, হতেই হবে। কেন হবে না? তার ইচ্ছায় অসম্ভব। হনুমান যদি পারে, মানুষ আশ্চর্য। আপনারা দেখবেন যেখানে যেখানে হনুমান মরে যায় কি হয়? মন্দিরে না কি হয়? আর যে হনুমান যদি কারো বাগানে খেতে আসে, মার, আগুন জ্বেলে লিয়ায়, মার, ঢিল মারে, আর তীর ছুঁড়ে, গুটি মারে, গুলতি মারে, কত কিছু করে। মরে গেলে পূজা করে। কি হনুমান রে! বেঁচে থাকলে একটা খেতে দেয় না, খেতে এলেই মার মার শব্দ, আর মরে গেলে বাবা বাবা গো। একটা দোকানের ভিতরে ঢুকে হনুমান একটা চানাচুরের প্যাকেট নিয়ে পালিয়েছে। দোকানদার রেগে গিয়ে একবারে ঝাঁপ তাড়া নিয়ে কত দূর ছুটে গেছে। ওর সঙ্গে ছুটে পারবে? সে মগ ডালে উঠলে আর পারবে? সারাদিন বসে আছে, নামলেই মারবে। কিছুদিন পরে সেই হনুমান মরে গেল। ব্যাস, দোকানদাররা সকলে মিলে একটা মন্দির বানাইয়া দিল। এখন সেই দোকানদার, ওই যে চানাচুর চুরির দোকানদার, প্রতিদিন ধূপ বাবা যেন ব্যবসা ভালো হয়। আর যেদিন চানাচুরের প্যাকেট নিয়েছিল সেদিন ছেড়ে দেয়নি, গাছের গোড়ায় বসে আছে, হনুমান লাভলেই মারবে কে। আর আজকে তাকেই ধূপ দিয়ে বলছে বাবা যেন ব্যবসাটা ভালো। মানুষকে চেনা বড় কঠিন। যাকে মানুষ মানুষ হয় যদি মানুষের সঙ্গ পায়। তাই এইভাবে জীবনদায়ী কথা, ভগবানের কথা যতই শোনা যাবে, যতই বলা যাবে, যতই বোঝা যাবে, ততই আপনার ময়লা দূর হবে, দুর্বলতা দূর হবে, অখণ্ড সচ্চিদানন্দে যোগযুক্ত। জগৎ গুরু শ্রেণীতানন্দ প্রভুকে, অগণিত ভক্ত বৃন্দকে নিতাই। প্রথমে জয় দিতে হয়, আর গুরু চরণে বলুন শরণ নিতে হয় না? তো কেন এগুলি করতে হয়? কেন? শ্রী গুরুর চরণে প্রথমে শরণ নিতে হয়। কেন নিতে হয়? গুরুকে। গুরু কোন মডেল নাকি যে একজন বেশ স্বাস্থ্য গোছের, একটু মাথা নেড়া হবে, তিলক মণ্ডিত, গলায় তুলসীর মালা থাকবে, ইনি গুরু হতে পারেন? গুরু কাকে বলে? গুরু কে হন? যিনি যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। আচ্ছা, মনে করো এরকম মালা পরে না, ইত্যাদি পরে না, তিনি অনেক কৃষ্ণ কথা জানেন, তাহলে তিনি গুরু? কৃষ্ণকে গুরু বলা হয়, প্রভু নিত্যানন্দকে গুরু বলা হয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে গুরু বলা হয়। কেন বলা হয়? সর্বজান্তা।
কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কি? অনেকেই তো গীতা ভাগবত মুখস্থ করে আছে, গুরু হয়ে যায়। যিনি গীতাকে জানিয়াছেন, অভিজ্ঞান গ্রহণ করিয়াছেন, হরি বল। সবার উপরে কৃপা হোক।